বাংলাদেশ একটি সামাজিক অগ্রগতি ও স্থিতিস্থাপকের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। উন্নত অর্থনীতিতে রূপান্তরের আকাঙ্ক্ষা থাকায় উদ্ভাবনী উন্নয়ন মডেল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম একটি প্রস্তাব হল ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরি মডেল, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে একটি বিপ্লবী কাঠামো। এই 3-0 থিওরি দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নির্গমন সহ একটি বিশ্বের পরিকল্পনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের বাইরেও তার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেন। 3-0 থিওরি এমন একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা তৈরির আহ্বান জানানো হয়েছে যা আর্থিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ও পরিবেশগত স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়। 3-0 থিওরি এর 3টি স্তম্ভ শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন একে অপরের সাথে সংযুক্ত এবং একটি ন্যায়সঙ্গত বিশ্ব গঠনের জন্য একটি সামগ্রিক পদ্ধতি প্রস্তাব করে। উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্রতা দূরীকরণ এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম একটি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে দেশের গতানুগতিক অর্থনৈতিক কাঠামো দারিদ্রতা দূর করতে ব্যর্থ হয়েছে, কারণ সমাজের এই গতানুগতিক অর্থনৈতিক কাঠামো সমাজের একটি ক্ষুদ্র অংশের মানুষদের জন্য তৈরি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 থিওরি মডেলে সামাজিক ব্যবসার উপর জোর দেয়, যেখানে শেয়ার হোল্ডারদের সমৃদ্ধ করার পরিবর্তে সামাজিক সমস্যা সমাধানের জন্য মুনাফা পূর্ণ বিনিয়োগ করা হয়। বাংলাদেশে ক্ষুদ্র ঋণের সাফল্য, যা লক্ষ লক্ষ নারীর ক্ষমতায়ন করেছে এবং অগণিত পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে। অর্থনৈতিক মডেল প্রায়শই বেকারত্বকে বাজার শক্তির উৎপাদনের দ্বারা অনিবার্য বলে মনে করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে পূর্ণ সংস্কার কর্মসংস্থানের পক্ষে একটি ধারণা দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেন যে সঠিক সহায়তা এবং সুযোগ পেলে প্রত্যেকেই একজন উদ্যোক্তা হতে পারে। ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে সামাজিক ব্যবসার মাধ্যমে ব্যক্তিদের নিজস্ব কর্মসংস্থান তৈরিতে ক্ষমতায়িত করতে পারে। এই ধারণাটি বাংলাদেশের বিশাল তরুণ উদ্যমী কর্মীদের সাথে খুব ভালোভাবে মিলে যায়, যাদের প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি অস্তিত্বগত হুমকি। বাংলাদেশ একটি নিচু বদ্বীপ দেশ হওয়ায় বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই অনুশীলনের দিকে উত্তরণের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। শূন্য নেট কার্বন নির্গমন অর্জনের জন্য শক্তি উৎপাদন, পরিবহন এবং শিল্প প্রক্রিয়ায় পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। 3-0 থিওরি টেকসই উন্নয়নের জন্য একটি রোডম্যাপ প্রদান করে, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে 3-0 থিওরি মডেল বাস্তবায়নের জন্য কাঠামোগত সমস্যা, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সামাজিক প্রস্তুতি সহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলি অতিক্রম করা প্রয়োজন। গত কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি যতটা বৃদ্ধি পেয়েছে, পোশাক শিল্প, রেমিটেন্স এবং কৃষির মতো খাত ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার উপর জোর দিয়েছেন, যা সামাজিক চাহিদা পূরণকারী উদ্যোগগুলিকে উৎসাহিত করে এই ব্যবধান পূরণ করতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যের দই উৎপাদনের একটি যৌথ উদ্যোগের মতো বেশ কয়েকটি সামাজিক ব্যবসা ইতিমধ্যে এই মডেলের সম্ভাব্যতা তুলে ধরেছে। এই ধরনের উদ্যোগ পরিধি বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। বাংলাদেশে যুব বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে। ক্রমবর্ধমান কর্মী শক্তির চাহিদা পূরণের জন্য
গতানুগতিক চাকরির বাজারগুলি লড়াই করছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এর 3-0 থিওরি মডেল এমন একটি উদ্যোক্তা বাস্তুতন্ত্র গড়ে তোলার পরামর্শ দেয়, যেখানে তরুণদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য উৎসাহিত এবং সমর্থন করা হয়। ক্ষুদ্র ঋণ, ইনকিউবেটর এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামাজিক ব্যবসার স্টার্টআপগুলিকে উৎসাহিত করলে বেকারত্ব এবং সামাজিক সমস্যা উভয়ই একসাথে সমাধান করা যেতে পারে। বাংলাদেশের জন্য কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। তাই গতানুগতিক বিদ্যুতের সাথে সাথে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর অপরিহার্য। সরকার ইতিমধ্যে গ্রামীণ এলাকায় সৌর প্যানেল স্থাপন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রচারের মতো পদক্ষেপ নিয়েছে। শূন্য কার্বন নির্গমন অর্জনের জন্য শক্তিশালী নীতিমালা, সবুজ কাঠামো বিনিয়োগ এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রয়োজন। ডক্টর মুহাম্মদ ইউনুসের কাঠামো গ্রহণ করলে এই প্রচেষ্টাগুলিকে বৃহত্তর আর্থ-সামাজিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হতে পারে। 3-0 থিওরি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশে সফল বাস্তবায়নের জন্য, কিন্তু তারপরও 3-0 থিওরি বাস্তবায়নের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশে 3-0 থিওরি বাস্তবায়নের জন্য কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে? 3-0 থিওরি মডেল বাস্তবায়নের জন্য দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং কার্যকর শাসন ব্যবস্থা প্রয়োজন। নীতিমালায় অবশ্যই সামাজিক ব্যবসা, উদ্যোক্তা এবং নবায়নযোগ্য জ্বালানি সমর্থন করতে হবে, যা কিনা বিভিন্ন ব্যবসায়ের কাঠামো উদ্ভাবন এবং উদ্যোগের জন্য সহায়ক হতে হবে। গতানুগতিক ব্যবসায়িক মডেল সামাজিক প্রভাবের চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দেয়। সামাজিক ব্যবসায়িক আদর্শে স্থানান্তরিত হওয়ার জন্য গভীর মনোভাব পরিবর্তন করা প্রয়োজন। শিক্ষা এবং সচেতনতামূলক প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শূন্য দারিদ্রতা এবং শূন্য কার্বন নির্গমনে রূপান্তরের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন। ব্যবসায়ের উদ্ভাবনের অর্থায়ন প্রক্রিয়া হতে পারে, যেমন নিজস্ব বিনিয়োগের ব্যবস্থা করা এবং সামাজিকভাবে মানুষের সাথে একসাথে বসে ব্যবসায়ের উদ্ভাবনের মডেল সম্পর্কে মানুষকে ধারণা দিয়ে সমাজের লোকদের কাছ থেকে সহায়তা নিতে পারে। শূন্য নেট কার্বন নির্গমন অর্জন প্রযুক্তিগত অগ্রগতির উপর ব্যাপকভাবে নির্ভর করে। বাংলাদেশের গবেষণা ও উন্নয়নে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই প্রযুক্তিতে বিনিয়োগ করা প্রয়োজন। বাংলাদেশের জন্য 3-0 থিওরি বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু সঠিক নীতি, বিনিয়োগ এবং সহযোগিতার মাধ্যমে 3-0 থিওরি প্রয়োগ করে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন।